বুঝছো, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে। বুঝছো, একটা একটা বাসে উঠছি। ভাবছি কি এই বাসটা আমি যেখানে যাব ওইখানেই যাবে, এইটা ভাবছি। ওই ওই নাম্বারই চলে, ওই বাসের নাম্বার। কিন্তু ওই বাসটা ঘুরতে 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 অনেক দূরে চলে গেছে। আমি তো ভাবছি যেটাই যাই যাক, ঘুরে টুইরা হয়তো বা এই আমি যে জায়গায় যাবো আর কি, যে এইখানটাই আসবে। হ্যাঁ, কিন্তু ওই বাস কোথায় যে ঘুরতে 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 গেছে, তার অনেক দূরে এক কথায়। আহ, হ্যাঁ, এমন দূরে চলে গেছে বাসটা। পরে কি করবো, সবাই নেমে গেছে। আর ওখানে কিছু লেখা উঠতেছে যে এটাই লাস্ট। ওমা, কি আর করা, আমি কই ওরে আমি যে জায়গা যাবো ও জায়গা না কেন। পরে যাই হোক, সবাই নেমে গেছে। আমি কি না, আমাকেও তো নামতে হবে, যেহেতু বাসে একটা লোকও নাই। ব্যাস, বাস থেকে নেমে গেছি। এখন নেমে যে কই আমি ওই জায়গায় যাইতে চাই, সুইডিশে। আমি ওই জায়গায় কিভাবে যাওয়া যায়? কেউ বলে জানি না, কেউ বলে যে তুনেল বানা মানে মেট্রো, কেউ বলে প্যান্ডেল টক মানে নর্মাল ট্রেন লাইন উপর থেকে, যেটা ট্রেন লাইন তো দুইটা, একটা উপর থেকে নর্মাল আর একটা মেট্রো। তা কেউ বলে আমি কি বাদ চলে না, বাদ যায় না, যে আমি ট্রেনে যাইতেছি নি। কয় না, বাদ যাবে না, এক এক সময় এক এক ডিরেকশন কয় আর কি। ওদিকে আমার মেয়ে স্কুলে, মেয়ের আমার 1:30 স্কুল ছুটি হয়, ওদিকে আমার মোবাইলে টাকা নাই। আমার কার্ড আছে, অসুবিধা নাই, মাসিক কার্ড আছে, কিন্তু মোবাইলে 1 টাকাও নাই যে মেয়েকে বলবো যে তুই ওয়েট কর, স্কুল ছুটি হইলে ওয়েট করবি। এখন আমি তো চিন্তায় পড়ে গেছি এরকম। পরে জিজ্ঞেস সবাইকে যে আমি ওখানটা কিভাবে যাব। পরে বলে কি নেক্সট মানে বাসে ট্রেনে যাইতে পারো, পরে স্টপেজই বা এরকম। পরে আমি 3-4 জনকে জিজ্ঞেস করছি যে পরের আমি যে জায়গায় যাব এইটা কোন। পরে বলছে অসুবিধা নাই, নেক্সট স্টপেজ। হ্যাঁ, কিন্তু অনেক দূর, অনেক দূর। বাসে ঘুরতে 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 কোথায় দূর গেছে, ট্রেনে অনেকটা দূর। তারপর পরের স্টপেজ। এখন একটা মহিলা বসে রয়েছে, বুঝছো, একটা মহিলা। আমি আমি ইয়ং একটা মেয়েকে ইয়ং বলতে আমার বয়সী বা আমার থেকে বড় একটু, ওর থেকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ পরের স্টপেজ আমি যেখানে যাব। হুম। তারপরে হ্যাঁ রইল কি, একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করছি, উনি আবার আরেকজনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সব কিছু মিলাইয়া তারাও বলছে পরের স্টপেজ। আবার আমার বয়সী বা আমার থেকে একটু বড় ওকে জিজ্ঞেস করলাম, পরে আহ, ও আরও একটা আফ্রিকান একটা ছেলেকে জিজ্ঞেস করছি, ওই বলছে বাসে মানে ট্রেনে দেখতে পারবা। আফ্রিকানগুলো ভালোই আছে, এ যাবত আমার আফ্রিকান দিয়ে অনেক উপকার হয়েছে। সত্যি কথা, আফ্রিকানগুলোর যতটা খারাপ মনে করি, আসলে ওরা অনেক ভালো। সত্যি কথা, ওরা আর কি ভালোই আছে, সবাই খারাপ না আর কি। পরে কি, ও এর মধ্যে একজন পাকিস্তান মহিলা বসে রয়েছে, সবাইকে জিজ্ঞেস করে আমি জাস্টিফাই করি পরে স্টপিস আমি যেখানে যাবো ওইটা না। একজন একজন পাকিস্তানি মহিলা বসে রয়েছে। বুঝতে পারি নাই, বুঝছো, বোরকা টোরকা পরা তো বুঝতে পারিনি। আমি ভাবছি কি বাংলাদেশি নাকি আর কি। পরে আমি জিজ্ঞেস করি যে তোমার ঠিকানা, তোমার কোন দেশি। পরে বলে আমি পাকিস্তান। হ্যাঁ, আর আমাকে বলে তুমি কোন দেশি। তো পরে আমি যখন আমার যে দেশ এইটা বলার পর, বুঝছো, কোনো প্রতিক্রিয়াই নাই, যে হয় না যে ও ও। আর এখানে যদি আমি বলতাম, আমি মিথ্যা আর বলতে পারি নাই ভাই যে আমি ইন্ডিয়া, এটা আর বলেই নাই। সব জায়গায় তো বলতে ভালো লাগে না, নিজের দেশটাও তো কিছু কিছু জায়গা জায়গা বুঝে বলি। যদি দেখি মানে ফ্যাশনেবল স্মার্ট, ওখানে ইন্ডিয়া বইলা দিই। যদি দেখি যে এ একটু এমন তেমন, ওখানে আবার ওইটা বইলা দিই। যে পাকিস্তানি এক মহিলা বসা, আমি ভাবছি বাঙালি হবে হয়তো কথা বলি তাহলে। এখন বলে পাকিস্তানি, যখন আমি বলছি আমার দেশের কথা, বুঝছো, এরকম করে। ও ও আর ওখানে যদি আমি ইন্ডিয়া বলতাম তাহলে মানে একটা হাসি দিয়ে, ও আপনার ইন্ডিয়া না, এরকম একটা হাসি দিয়ে বলে কিন্তু। আর বাংলাদেশ বলাই সে বলে ও বাংলাদেশি। হুম। আমি এইটা আর কি বললাম। পরে যাই হোক, বাসটা ট্রেন ধরে আমার স্টপেজে আইসা পড়ছি। তারপরে স্টপেজে আইসা আবার সোনাকে ওর ছুটির আগেই আমি পৌঁছাইতে পারছি। 5-10 মিনিট আগে দিয়ে পৌঁছেছি ওর স্কুলে আর কি। আসতে পারছি। একা একা পথ চলতে তো একটু একটু কেমন হয়, আমি তো একা একা কম চলি, অনেক দূরে দূরে।
এখন কথা হয়েছে মানে এইটাই ফাইনাল কথা, যে পাকিস্তান পাকিস্তান করে যে তোরা অনেকে লাফাস বেড়া, তো এরা তোগো কথা মনেও করে না, তোগো দেখলে এগো কোনো ফিলিংস প্রতিক্রিয়াই নাই। পাকিস্তান বলা এরকম বলে। ও, হুম। আর ইন্ডিয়া বললে বলে কি, ও ইন্ডিয়ান আপনি, ও ঠিক আছে আপনি ইন্ডিয়ান না। আর ইসের বাংলাদেশ বললে, ও বাংলাদেশ। আমার বাংলাদেশেরই তো একজন মানুষের সাথে হ্যাঁ পরিচয় আমার পাশাপাশি ছিল। বলছে আমি যখন মিডল ইস্টে থাকি, আমি যখন বাংলাদেশ বলতাম আমাকে ভিক্ষা দিয়া যাইতো। কাতার, তারপরে কাতারে তো ভিক্ষা দিচ্ছে না, কোন দেশে জানি, কাতার বা দুবাই বা কোন জায়গায় খাই। আমি যখন, উনি কিন্তু একজন রেস্টুরেন্টের শেফ। হুম। উনি যে শেফের চাকরি করছে, এক কথা রেস্টুরেন্টে রান্না বান্নার এই কাজটা সে করতো। তাই আমি যখন বাংলাদেশ বলতাম আমাকে কয়দিন ভিক্ষা দিয়ে দিয়া গেছে, ভিক্ষুক মনে করে ভিক্ষা দিয়ে গেছে। সে এখনো আছে, সে এখনো মিডল ইস্টেই আছে। এখন পরে বলে কি, কয় কি তারপর থেকে লজ্জা লাগতো, কয় আমরা চাইছি ভিক্ষা দিয়ে যাইতো। পরে থেকে তখন আর বাংলাদেশের কথা বলি নেই, তারপর থেকে ইন্ডিয়া বলতাম। তার বাড়ি অনেক ঠিকানা বলে দিই, তার বাড়ি কিন্তু ওই নবাবগঞ্জের ওদিক। নবাবগঞ্জ, দেখো তোমাকে পুরো লোকেশন দিয়ে দিলাম। তার বাড়ি নবাবগঞ্জের দিকে, ঢাকায় থাকতে আর কি। আর উনি তো মিডল ইস্টেই থাকে, যেহেতু একজন উনি শেফের কাজ করে। পরে বলে কয় জানো, তারপর থেকে আর বলতাম না যে বাংলাদেশ। বিয়ে প্রথম আমি ভিক্ষা দিয়ে যাইতো, যখনই আমার দেশের কথা বলতাম অনেক জায়গায় ভিক্ষা, নিজের মুখে সে স্বীকার করছে ভিক্ষা দিয়ে যাইতো। তারপর থেকে ইন্ডিয়া ইন্ডিয়া বলতাম। আর এই যে দেখো, আমি নিজে মহিলাকে বললাম আমি বাংলাদেশ বলছি, যেহেতু উনি পাকিস্তান যখন শুনছি আমি বলে দিচ্ছি আমি বাংলাদেশ। ওই যে কই না জায়গা বিশেষ বলি, যদি স্মার্ট সুন্দর হয় তখন আর বাংলাদেশ বলি না, তখন ইন্ডিয়া বলি। কেন এখানে একটু সলসতুরি করি শয়তানি, যে হ্যান্ডসাম স্মার্ট ওখানে বইলা দিই একদম, নিজের একটু মুডটা বজায় রাখি। আর ওই যে ওর বেটিরে দেখি একটু ওই বোরকা বারকি পরা, বলে দিছি বাংলাদেশ, তা ওরকমই। কিন্তু বাংলাদেশ বলাই দেখো তার কোনো প্রতিক্রিয়া, ও বাংলাদেশ। হুম। আর ইন্ডিয়া বললে সেটা তুমি আফগানিস্তানকে বলো বা পাকিস্তানকে বলো, ইন্ডিয়া বললে একটু ই করে, ও ইন্ডিয়া না, ও ইন্ডিয়া, এরকম একটা তাদের একটা প্রতিক্রিয়া বা একটা হাসি দে বা একটা ইয়ে করে। এটা বাস্তব সত্যি কথা, কেউ তোমাদের সামনে এসে অকপটে বলে না, বুঝছো। অকপটে বাস্তব সত্যি কেউ স্বীকার করে না। ওই যে দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে, এরকম দেশকে তো সবাই ভালোবাসে, দেশকে প্রতিটা মানুষ তার দেশকে ভালোবাসে, আমরাও বাসি, প্রতিটা মানুষ তার দেশকে ভালোবাসে। কিন্তু কেউ স্বীকার করে না অকপটে এসে, বুঝছো। এইটি মানে তারা এটাই, যে এই পাকিস্তানকে যখন বলতে যাব বা আফগানিস্তানকে ইন্ডিয়া বললে তাদের মুখে একটা হাসি ই করে, আবার বলে হ্যাঁ ওখানে ওই সিনেমার কথা বলে, হিন্দি গানের কথা বলে, অনেক কিছু বলে, বা তাদের প্রতিক্রিয়া একটু অন্যরকম হয়। আর আমাদের দেশের কথা বললে চুপই থাকে, কোনো প্রতিক্রিয়া নেই তাদের। কি দেখবে, তারা তো তাদের আমাদের দেশের সিনেমা সম্পর্কে তারা অবগত না। তারা ইন্ডিয়ান সিনেমা দেখে, ইন্ডিয়ান গান দেখে, ইন্ডিয়ান সিনেমা সবাই দেখে, সেই তুরস্ক থেকে শুরু করে মানে আফ্রিকা থেকে সবাই ইন্ডিয়ান হিন্দি সং দেখে। তারা এর সম্পর্কে জানে। শাহরুখ খান রে ওই মরক্কো থেকে, মানে কি কইতাম, ওই যে ইন্ডিয়ান বলিউড যত অ্যাক্টর, মরক্কো থেকে, তুরস্ক থেকে, আফগানিস্তান থেকে সবাই তারা চেনে, বলিউড নায়ক বা হিন্দি সং সম্পর্কে তারা জানে। ও দেশ সম্পর্কে অনেকের কৌতূহল আছে, গান অনেকে পছন্দ করে, হিন্দি গানও সবাই পছন্দ করে। কিন্তু আমাদের দেশের সম্পর্কে কারো অবগত নাই, এই জন্য তাদের কোনো প্রতিক্রিয়াও নেই। কিন্তু ওই যে যারা ওই যে যারা আর কি ওই পাগল, যারা ওই যে রক্তে রক্তে কথা বলে আর কি, ওই যে পাকিস্তান থুয়ে গেছিল আর কি রক্তে বিষ, তারা আর কি এই পাগলামিগুলা দেখতেছি, তাই আর কি ভাবি তোমরা আসলে এগুলা নিজের দেশে থাকলে বুঝতে পারতাম না হয়তো বা, বিদেশে আসি দেখে বুঝতে পারি। নিজের দেশে থাকলে মানুষকে জাস্টিফাই করতে পারতাম না। কিন্তু আমি তো নিজের দেশেই থাকতাম, বাজার করতাম, খাইতাম, লইতাম, আমি ওই বিদেশি কই পাবো। এখন যেন সামনে পাকিস্তান হাঁটে, আফগানিস্তান হাঁটে, মানে পৃথিবীর মানুষ হাঁটে। এই জন্য আমার পাশে মানে কালো দেশের মানুষ বসবাস করে, এ পাশে এক আরবি দেশের মানুষ বসবাস করে। এখানে তো সুইডিশরা চলে গেছে, যখন বিদেশি ঢুকে গেছে সুইডিশ এখান দিয়ে চলে গেছে। তা আমার রুমেও ছিল সুইডিশ, পাশেরটাও ছিল বিয়রমেন, হয়তো ফিনল্যান্ডের মানুষ ছিল,
তার যখন বিদেশিরা ঢুকে যায় তারা তো কমফোর্টেবল না, তাদেরও তো কথা বলতে হবে। একজন সুইডিশ, তার পাশে ছিল বিওরম্যান সাইনবোর্ড। আমরা যখন আছি তখনও তার সাইনবোর্ডটা টানানো ছিল। চলে গেছে। এই রুমটাও ছিল সুইডিশ, চলে গেছে। আর হয়তো আশেপাশে আছে, ওইখানে একজন সুইডিশ আছে। আমার জামাই বলে কি ওই হয়তো গরিব সুইডিশ, তাকে মানুষকে এভাবে বলতে নাই। ওই যে ওখানে একজন সুইডিশ বসে থাকে কুকুর একটা নিয়ে। আমার জামাই বলে কি এই হয়েছে গরিব সুইডিশ, মানে কি সবাই কি একটা অত ইয়ে থাকে, বুড়োকাল হয়ে গেছে, পোলা মাইয়া দূরে টুরে থাকে, তা রইয়া গেছে। সুইডিশ মানে কি সবাই কুটিপতি, আর সব দেশের মানুষ কি সবাই কুটিপতি, মধ্যবিত্ত গরিব নিয়েই। তো এইটাই ওইখানে আমি তো আর বুঝি না। আমার জামাই তো কথা টথা বলে, তাই কয় ওই যে ওই লোকটাকে তো সুইডিশ। আমি দেখি মাঝে মধ্যে মুখের দিক তাকাই থাকে, বয়স্ক হয়ে গেছে তো, একটা হাসি দিয়ে কুকুর নিয়ে বসে রয়েছি। এরপর আমি ওই লোকটার সাথে কথা বলবো। আমি আমি পাইয়ে গেছি উনি একজন সুইডিশ মানুষ। আর যখন এই বাইরে যাবো সন্ধ্যার সময় বা কুকুর একটা নিয়ে বসে থাকে, এরপর বসে বসে কথা সে কব আর কি। আমি তো মোটামুটি কত জানি, সুইডিশ এলাকায় কথা কইতে গেলে ধক্কা খাই যেমন, কারণ অত কথা তো কইতেও পারি না। কিন্তু কিছুটা পারবো যে তোমার কি বউ নাই, তোমার বাচ্চা কয়জন, তোমার বউ নাই, তোমার বউ কি হয়েছে, এরকম বানাইছে নাই তো কথা কইতে পারবো না। যাই হোক, এইটাই তোমরা যারা পাকিস্তানিয়া মাতামাতি করো না তাদের জন্য এটা বলার ছিল আর কি, যে এত মাতামাইতো না তোমাদের হেরাবাল পৌঁছেও না, বুঝছো। ওই যে একদিন দেখলাম বন্যা তো খাইতে দেবে পাকিস্তান, ওরকম নিজের দেশেই খাওয়ান পায় না কচু।